দাও। ঝুমকো, ঝুমকো পুষ্পপাতা নেকলেসটা ওকে দিয়ে দাও। দিদি ম্যাডাম, আপনি? আমার কাছে একটা উড়ো ফোন এসেছিল, বললো তুমি নাকি বিপদে পড়েছো, তাই তো আমি ছুটতে ছুটতে চলে এলাম। মহেন্দ্র কাকাকে ফোন করলাম। আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না, আমি করবো না, আমি করবো না, আমি করবো না। আমার বউ খুব ভালো, আমার বউ খুব ভালো। ওটা আমার বউ পড়বে, ওটা আমার বউ পড়বে, ওটা আমার বউ। কেন বলো না, তুমি বলো না, তুমি বলো না ওকে, বলো বলো বলো। ঝুমকো পুষ্পপাতা নেকলেসটা দিয়ে দেবো, দিয়ে দে। ঝুমকো তুমি এত স্বার্থপর, দিয়ে দাও। আরে এরকম পুষ্পপাতা নেকলেস হাজার হাজার আসবে, কিন্তু তোমার দিদি যদি লগ্নভ্রষ্ট হয় কি হবে ভেবে দেখেছো? এর দায় ভার কিন্তু তোমার উপর বর্তাবে। এত ভেবো না ঝুমকো, কি ভাবছো? দিয়ে দাও, দিয়ে দাও পুষ্পপাতা নেকলেসটা। তোমার দিদি যদি দিয়ে দাও, দিয়ে দাও ঝুমকো, দিয়ে দাও। এই তো ভালো ভালো ভালো। বাহ 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 বাহ। বলেছিলাম না অজিত শেখরার মেয়ের গলাতেই পুষ্পপাতা নেকলেস উঠবে, কথা রেখেছি। পুষ্পপাতা নেকলেস আমার গলায় পুষ্পপাতা নেকলেস। ও গয়না তো আমার গলায় আসবে, আমার গলায়। তুই তো একটা মাধ্যম মাত্র, আপাতত পরে থাকো তোমার গলায়। এরপর তুমি যখন শ্বশুর বাড়ি যাবে তখন গয়নাটা আমার গলায় আসবে, আমার গলায় আসবে চড়ুয়া, আমার গলায়। ঝুমকো, কি ভাবছো? চোখে জল কেন? কিছু না। আসলে কি জানেন, আমি শুধু ভাবছি দাদু ভাইয়ের কথা। মানুষটা নার্সিং হোমে পড়ে আছে, আমি আর আপনি ছাড়া কেউ একবার দেখতেও যায়নি মানুষটাকে, কেউ যায়নি। মানুষটার কিভাবে অপারেশন করিয়েছি সেটা একমাত্র আমরাই জানি। সব মানুষগুলো কিরকম পাল্টে যাচ্ছে না, সবাই পাল্টে যাচ্ছে। দাদু ভাই যখন সুস্থ হয়ে এ বাড়িতে ফিরে আসবে, এসে যখন দেখবে যে আমার গলায় পুষ্পপাতা নেকলেসটা নেই, তখন যদি আমাকে বলে, যদি আমাকে জিজ্ঞেস করে যে নাথবো, তোকে তো আমি গয়নাটা দিয়ে গেলাম, তুই আমাকে না বললে, না জিজ্ঞেস করে অন্য কাউকে দিলি কেন? কি বলবো আমি, কি বলবো? ঝুমকো, ঝুমকো প্লিজ কেঁদো না, কেঁদো না ঝুমকো। দাদু ভাই তোমাকে ভুল বুঝবে না, ভুল বুঝবে না দাদু ভাই। কোহিনূর বাবু, দাদু ভাই ভুল না বুঝুক, কিন্তু আমি নিজের কাছে ছোট হয়ে গেছি। এই রায় পরিবারের ঐতিহ্য আমি গলায় রাখতে পারিনি, আমি ধরে রাখতে পারিনি ওই পুষ্পপাতা নেকলেস।
ওটা চলে গেছে অন্য কারো কাছে, অন্য কারোর গলায়, অন্য কোনো পরিবারে। আচ্ছা কোহিনূর বাবু, একটা কথা বলুন তো, ওই ওই লোকটা কে? এই সম্বন্ধ কে ঠিক করলো? এত খরচা করে বিয়ে কে দিল? কি করে হলো এত বড় করে বিয়ে? কার ইশারায়? তো কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। এত বড় করে বিয়ে হলো, অথচ অথচ গুটি কয়েক মানুষ, আত্মীয় স্বজন কেউ কোথাও নেই। এ কেমন বিয়ে কোহিনূর বাবু, কেমন বিয়ে? আর আর ওই লোকটা তো একেবারেই সুস্থ নয়, মানসিকভাবে অসুস্থ। ওই লোকটা একদম সুস্থ নয়। ওই লোকটাকে আমার দিভাই কেন বিয়ে করলো? কিসের জন্য বিয়ে করলো? ওই লোকটাকে বিয়ে করতে আমার দিভাই রাজি কেন হলো? আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না আমি। চুমকো, এই প্রশ্নের উত্তর আমার কাছেও নেই চুমকো। কিন্তু কিন্তু কোহিনূর বাবু, আমার কোথাও যেন মনে হচ্ছে একটা ষড়যন্ত্র হচ্ছে, একটা বিশাল বড় ষড়যন্ত্র। আমাদের আড়ালে কেউ খুঁটি সাজাচ্ছে আর চাল দিচ্ছে। কে দিতে পারে? কোহিনূর বাবু, গিনি ম্যাডাম হুট করে ওখানে পৌঁছে গেলেন। উনি বললেন যে একটা উড়ো ফোন উনি পেয়েছিলেন। এটা কি বিশ্বাসযোগ্য নাকি? চুমকো, আমি কিচ্ছু বুঝতে পারছি না চুমকো। শুধু তুমি ভেঙে পড়ো না চুমকো। আমাদের যা গেছে যাক, আমাদের এবার নতুন করে ঘুরে দাঁড়াবার লড়াই। হ্যাঁ চুমকো, আমার স্ত্রী হারবে না, আমার বউ হারতে পারে না। সে জিতবে, সবার কাছে সে জিতবে। আমি আছি তো তোমার পাশে, সব সময় আমি তোমার পাশে আছি চুমকো। আমাদের নতুন করে আবার লড়াই শুরু হবে কোহিনূর জুয়েলার্সকে নিয়ে। চুমকো, আমাদের শোরুম হবে, নতুন শোরুম হবে চুমকো। হ্যাঁ, আমরা আবার নতুন করে সোনার জগতে ঘুরে দাঁড়াবো চুমকো। একদম ভেঙে পড়ো না, বসো। চুমকো, একটু পরেই সকাল হবে, আবার নতুন করে সূর্য উঠবে, পাখিরা ডাকবে, কিন্তু আমরা আশা ছাড়বো না। তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। আপনি কোথায় যাচ্ছেন? আমার বইয়ের জন্য চা বানিয়ে আনতে যাচ্ছি। এমা, আপনি কেন যাবেন? আমি যাচ্ছি। আজকে আমার বইয়ের সেবা আমি করব। এক মিনিট বসো। ওটা মুছে দাও। তাকে চুরি মুছে দাও না, যাও গিয়ে মুছে দাও ওটা। পাটা মুছিয়ে দাও ঝুমকো, মুছিয়ে দাও। দে না বোন, আমি না তোর দি ভাই, পাটা মুছিয়ে দে।